ওই তো এইখানটায়। কি আইসিডিএস? এদের খিচুড়ি বা নাকি ভাইয়ের? সো হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো বেশ কিছুদিন বর্ষা হওয়ার পর এই দেখো আমাদের এই পুকুরটা না পুরো ডোবার মতো হয়ে গেছে, এই কানায় পুরো জল উঠে গেছে। আর এই যে এইখানটা হচ্ছে আমাদের হচ্ছে রান্নাঘর, ঠিক আছে? চলো তোমাদেরকে কাজ দিয়ে একটু দেখাই। চলো চলো চলো, আমাদের পুকুরের আড়িটা। এবার এই যে এখান দিয়ে তোমাদেরকে দেখাই, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ঠিক আছে? তো এই রান্নাঘরের চার সাইডে তো 4টে পিলিয়ার পোতা আছে। এত পরিমাণে বর্ষা হয়েছে, ওই পিলিয়ারের গোড়াটা না পুরো নরম হয়ে পুকুরের দিকে কাদ হয়ে গেছে। এই দেখো, ভালোভাবে দেখালে বুঝতে পারো, এই দেখো কাদ হয়ে গেছে পুকুরের দিকে। তো আর মানে আর 2-1 দিন বর্ষা হলে মোটামুটি এটা পুরো চলে যাবে পুকুরের উপরে। সকাল সকাল ঘুম দিয়ে উঠে কি দেখলাম জানো তো? দেখো না কত সুন্দর রোদ উঠেছে। এইটাও সম্ভব? রোদ দেখে আমি না বর্ষার ভিতরে যে জামা প্যান্ট পরেছিলাম সেগুলো না সার্ফের জলে সব ভিজিয়ে দিয়েছি। আজকের কাচতেই হবে মোটামুটি। এখানে দেখতে পাচ্ছি এই বড় জায়গাটা আছে, যত প্যান্ট সব ভেজানো আছে। আর এই হাঁড়ির ভিতরে জামা, গেঞ্জি, আর এই বালতির ভিতরে আছে হচ্ছে বেডশিট, বালিশের কভার। তো এগুলোতে এখন কাচতে হবে। কী বলো তো, আমি যে জিনিস ব্যবহার করি, মোটামুটি জামা প্যান্ট বা বেডশিট, বালিশের ওয়ার, ঠিক আছে, সেগুলো না আমি নিজেই কাচতে ভালোবাসি। কেন বলো তো? আমার দাও মানে কি বলো তো, আমি যখন ক্লাস 6-এ পড়তাম সেই সময় আমি হোস্টেলে ছিলাম, ঠিক আছে? এবার হোস্টেলে থাকলে একটা নিয়ম আছে যে যার কাজ যে যার নিজেদেরকেই করতে হবে। তো সেইখান দিয়ে আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে। আমি সেইখান দিয়ে আর জামা প্যান্ট কাউকে কাচতে বলি না, কেননা আমার ভালো লাগে না। ঠিক আমার নিজের মনে হয় যে আমি পরিষ্কার করলে আমার যেন ভালো পরিষ্কার হয়, ঠিক আছে? তো তোমরা তো দেখতে পেলে কতগুলো জামা প্যান্ট সার্ফের জলে ভেজানো আছে। তো ওগুলো তো এখন কাচতে হবে। তো ওগুলো কাচতে গেলে আমার তো দম বেরিয়ে যাবে, তার জন্য পেটে কিছু দিতে হবে, শরীরে আগে জোর চাই, ঠিক আছে? তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, কাল বাজারে গেছিলাম, আমাদের এখানে বাজার বসেছিল। তো এইখানে হচ্ছে তোমরা ভাই সাবান কেস কত দামের দেখেছো? এইটা দেখো, এই মালটা কালকে কিনে এনেছি, এটার দাম নিয়েছে 40 টাকা। আমি জানি যে 10-20 টাকার ভিতরে হয়ে যাবে, কিন্তু এটা নিয়েছে 40 টাকা। তো এখানে প্রিন্ট আউট করা আছে 48 টাকা লেখা, কিন্তু নিয়েছে 40 টাকা। প্রাইস আমাদের এদিকে না জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, কিছু খাওয়া দাওয়া করে কতগুলো জামা প্যান্ট আছে সেগুলোকেও কাচতে হবে। 20 minutes later. জামা প্যান্ট ধুতে হবে বলে ভাবছি, হঠাৎই দেখো কি পরিমাণে বর্ষা শুয়ে গেছে বাইরে। এত সুন্দর যে রোদ বেরিয়েছিল সেটা কোথায় গেল? এতগুলো জামা প্যান্ট ভিজিয়েছি, সেগুলো কি হবে বলো তো এখন? যাই হোক, বর্ষা থামুক, তারপর দেখা যাবে কি করা যায়। বর্ষাটা হচ্ছে, এর কোনো কাণ্ডজ্ঞান নেই। এইখানে না আমার ঠাকুরদা হচ্ছে বাইরে রোদ উঠেছে বলে এই মতিয়ার তামাক দিয়েছিল রোদে। এমন বর্ষা হয়ে গেছে, দেখো পুরো ভিজে গেছে, পুরো ভিজে। ঠাকুরদা তো পুরো রেগে গেছে। চলো বর্ষা থামুক, তারপরে দেখি জামা প্যান্ট গুলো কাচা যায় কি না। আর জামা প্যান্ট কাচার পর আবার রোদে দেওয়ারও তো একটা ঝামেলা আছে, তাই না? 3000 years later. এত পরিমাণে বর্ষা হচ্ছে, দেখো বাইরে জামা প্যান্ট টাঙানো আছে এখনো, পুরো ওর দিয়ে না পুরো জল বেরোচ্ছে। ঘুম দিয়ে উঠলাম এই সন্ধ্যেবেলা, ভিডিওটা মনে হয় আজ শেষ করা যাবে না, আর কিন্তু বেরোতে পারলাম না বর্ষার জন্য। এই দেখো, ওদিকে দেখাই, ওদিকে দেখো, পুরো এই মাথা দিয়ে ওই মাথা পর্যন্ত পুরো জামা প্যান্ট টাঙানো। বর্ষা হলেও আজকের কাটবো বলেছিলাম না, কেচেই ফেললাম। বর্ষাটা যেহেতু কমেছে তার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন একটু ফাঁকা রাস্তা দিকে ঘুরে আসা যাক। আর দেখো সন্ধে হয়ে গেলে দেখো চারিদিকটা কেমন অন্ধকার, কিন্তু দিনের বেলা পুরো সবুজে সবুজ। A few moments later. দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি এইখানে, আর আজকের কেউ নেই, ঠিক আছে? এখানে আজকের মোটামুটি আমাকে একাই বসতে হবে বর্ষার জন্য, আর কেউ বাড়ি দিয়ে বেরোয়নি। তো একটু এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপর বাড়ির দিকে যাবো।
তোমাদেরকে তো এমনি দিনের বেলায় এই জায়গাটা দেখেছি, রাত্রে তো একটু দেখো কিরকম লাগছে, পুরো অন্ধকার গ্রামের পরিবেশ। এই বর্ষার জন্য না সারা দিনটাই পুরো মার হয়ে গেল। আর একটু বেরোবো ভাবছিলাম বিকেলবেলা, এই জলকাদার মধ্যে সাইকেলটা নিয়ে বেরোবো, সাইকেলটা দেখে লিক হয়ে পড়ে আছে। তো আর কি হবে, বেরোনো হলো না আর। তো চলো গাইস, আজ বর্ষার জন্য ঠিক করে তো ভিডিওটা করতে পারলাম না। আমার একটা ইচ্ছে ছিল যে ডেলি একটা করে ভিডিও আপলোড করব। তো আজকে যতটা পারলাম ততটা তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।